ওয়ালাকাদ রাআহু নাজরাতান উখরা। আল্লাহর নবী জিবরাইলকে দ্বিতীয়বার দেখলেন কোথায়? ইনদা সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার কাছে। সুবহানাল্লাহ। বাকি যতবার জিবরাইলকে আল্লাহর নবী দেখলেন, আসল আকৃতিতে দেখেন নাই। জিবরাইল নবীর সাহাবী দাহিয়াতুল কলবের আকৃতি ধারণ করে, মানুষের আকৃতি ধারণ করে পয়গম্বরের সামনে হাজির হইতেন। মানুষের আকৃতিতে আল্লাহর নবী জিবরাইলকে দেখতেন, কিন্তু আসল আকৃতিতে মাত্র দুইবার দেখছেন। একবার দুনিয়াতে, আর একবার হলো সিদরাতুল মুনতাহার কাছে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে জান্নাতে নিয়ে গেলেন, জান্নাতটা ভ্রমণ করাইলেন। অনেক লম্বা কথা, সময় সংক্ষিপ্ত। আল্লাহর নবী জান্নাতের মধ্যে দেখলেন হযরত বিলালের খরমের আওয়াজটা পাওয়া যাইতেছে। সুবহানাল্লাহ। এই জিবরাইল, বিলালের খরমটা পাওয়া যায়। বিলাল তো দুনিয়ার জমিনে চলে, এখানে কেন বিলালের হাঁটার আওয়াজ আমি পাই? জিবরাইল বলে, নবী, আপনার বিলাল যদিও গরীব দুর্বল, কিন্তু দিলটা বড় সুন্দর, আল্লাহর কাছে এত পছন্দনীয়। হযরত বিলাল দুনিয়ার জমিনে হাঁটে গো, তার আওয়াজ আপনি জান্নাতের মধ্যে পান। এটা বিলালের ইজ্জত, বিলালের সম্মান। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে একটা ঘর দেখাইলেন, নবী এটা হলো আপনার ঘর, আপনি এই ঘরের মধ্যে থাকবেন। নবী বলে, জিবরাইল তালাটা একটু খোলা হোক, ঘরের মধ্যে একটু প্রবেশ করে দেখি আমি নবীর ঘরটা ভিতরে কেমন। জিবরাইল বলে, না রে পয়গম্বর, এখনো আপনার দুনিয়ার হায়াত বাকি আছে। দুনিয়ার হায়াত বাকি থাকতে জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবেন না, আপনার ঘরের ভিতরে প্রবেশ করতে পারবেন না। আল্লাহর নবীকে দেখানো হলো না। আর একটা মেয়ে দেখলেন, সুন্দর একটা মহিলা। জিবরাইল কি বলে, এই মহিলাকে? জিবরাইল বলেন, নবী এটা হলো হযরতে ওমর ইবনুল খাত্তাবের বিবি। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার হিসেবে আপনার ওমরকে, এই মহিলাকে দান করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দুনিয়ার জমিনে গমন করে ওমরকে শোনাইলেন, ওমর তোমার উপরে আল্লাহ পাক এত খুশি, তোমার জন্য স্পেশাল একটা মহিলা নির্ধারণ করে রাখছে তোমার খেদমতে। আমি নবীর মন চাইছিল একটু দেখি, কিন্তু আবার চিন্তা করলাম ওমর আবার নারাজ হয়ে যায় কিনা। ওমর চোখের পানি ছেড়ে দিলেন, নবী এটা আবার কেমন কথা বললেন? ওমরের আবার আত্মবোধ, ওমর আবার কেন নারাজ হবে? না রে পয়গম্বর, আমি ওমর তো নারাজ হইতাম না। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন এইভাবে জান্নাতটা দেখলেন। এবার জান্নাতের উপরে সিদরাতুল মুনতাহা পার হইয়া আল্লাহর নবী উপরের দিকে উঠবেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার সিঁড়ির কাজ শেষ হয়ে গেল, নতুন একটা বাহন নিয়ে আসলেন, নাম হলো রফরফ। মুত্তাকিনা আলা রফরফিন খুদরিন ওয়া আবকারিন হিসান ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই রফরফ নামক বাহনটা আল্লাহ পাক জান্নাতীদেরকে দান করবে। সুবহানাল্লাহ। আমার নবী যেই রফরফে উঠে আল্লাহর সাথে মোলাকাত করতে যাবে, সিদরাতুল মুনতাহায় জিবরাইল জান্নাত থেকে রফরফ বাহনটা নিয়ে আসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, নবী হাসরের ময়দানে আপনার উম্মতেরা যারা জান্নাতি হবে রে, জান্নাতের মধ্যে এই রফরফ নামক বাহনে হেলান দিয়ে বসে থাকবে। সুবহানাল্লাহ। রফরফ নামক বাহনে আপনাদেরকে চড়তে মন চায়? রফরফ নামক বাহনে বসতে কি মন চায়? যদি বসতে মন চায়, মালিককে খুশি করা লাগবে, শয়তানকে নারাজ করা লাগবে।
এখন থেকে দিলের টার্গেট থাকবে মালিক যেন খুশি হয়, রব্বে কারীম যেন সন্তুষ্ট হয়, এই ফিকির নিয়ে অগ্রসর হওয়া লাগবে। আমার আল্লাহ পাক বলে, বান্দা আমি আমার নবীকে যে রফরফ নামক বাহনে ওঠায়া সিদরাতুল মুনতাহার থেকে নিয়ে আসলাম, এর বান্দারা শুনে নাও, জান্নাতের মধ্যে আমি আল্লাহ তোমাদের এক একজনকে এক একটা করে রফরফ নামক বাহন দান করব, তোমরা হেলান দিয়ে আরামে বসে জান্নাতটা দেখতে থাকবা। সুবহানাল্লাহ। রফরফ নামক বাহনে তোমরা বসে জান্নাতটা ভ্রমণ করতে থাকবা, আরে জান্নাতটা ভ্রমণ করতে থাকবা। একটা উম্মতকে এক একটা বান্দাকে আমার আল্লাহ সর্বনিম্ন সবচেয়ে ছোট যে জান্নাতটা দিবে, সেই জান্নাতটা হবে 10টা দুনিয়ার সমতুল্য। এই 10টা দুনিয়ার সমতুল্য জান্নাতটা কেমনে দেখবে? আল্লাহ পাক রফরফ নামক বাহন বান্দার কাছে পৌঁছায় দেবে, বান্দা রফরফ নামক বাহনে হেলান দিয়ে বসবে, বান্দা বলবে ওই জায়গায় যাও, রফরফ নামক বাহনের মধ্যে ওই জায়গায় যাবে, এই বাহনে বসে তার 10টা দুনিয়ার সমতুল্য জান্নাতটা ভ্রমণ করতে থাকবে। জিবরাইল আলাইহিস সালাম রফরফ নামক বাহনটা নবীর কাছে এনে বললেন, নবী সিঁড়ির কাজ এখানে শেষ, আপনি এবার রফরফ নামক বাহনে বসেন। আল্লাহ নবী বসলেন। জিবরাইল বললেন, নবী এবার আপনি চলে যান, আমি আর সফর সঙ্গী হিসেবে থাকতে পারবো না। কেরে জিবরাইল, আমাকে একাকি পাঠায় দাও, তুমিও আমার সাথে থাকবা না কেন? জিবরাইল বলে, নবী আমার ক্ষমতা এই পর্যন্ত, সিদরাতুল মুনতাহার উপরে ওঠার ক্ষমতা আমার নাই। আমি যদি এক কদম সামনে আগায় রে, আল্লাহর নূরের তাজাল্লিতে আমি জিবরাইল পড়ে সারখার হয়ে যাব। ও পয়গম্বর, সিদরাতুল মুনতাহার উপরে, সিদরাতুল মুনতাহার নিচের কোনো ফেরেশতারা উঠতে পারবে না, এখানেই শেষ সীমানা। আপনি ওঠেন, আল্লাহ পাক এখান থেকে আপনাকে নিয়ে নেবেন। আল্লাহর নবী রফরফ নামক বাহনে উঠলেন, বাহনে উঠে উপরের দিকে উঠতে থাকলেন। লাউহে মাহফুজের পাশ দিয়ে পয়গম্বর অতিক্রম করতেছেন। লাউহে মাহফুজে ওই যে কলম লিখেছিল, যেই কলমটা আল্লাহর সাথে কথোপকথন করেছিল, এমন একটা কলম রে যার সৌভাগ্য হলো আমার আল্লাহর সাথে কথা বলার। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কলম বানাইছিলেন। আউয়ালু মা খালাকাল্লাহুল কলম। আল্লাহর নবী বলে, আল্লাহ পাক সর্বপ্রথম একটা কলম বানাইলেন। এটা এমন একটা কলম, আল্লাহ পাক বললেন, কলম রে উক্তব তুমি লেখো। কলম বলে, আল্লাহ কি লিখবো, কি লিখবো? উক্তবিল কদরা। আল্লাহ পাক বললেন, তাকদীর লেখো। আরে কলম লাউহে মাহফুজের মধ্যে তুমি লিখতে থাকো। আরে কলম বলে, আল্লাহ কি লিখবো, আমার তো কোনো ইলম কালাম নাই। আমার আল্লাহ বলে, তাকদীর লেখো। আমি আল্লাহ তোমার মধ্যে সব ইলম দিয়ে দিলাম। কলম নিজে নিজে তাকদীর লেখা আরম্ভ করে দিলেন। সুবহানাল্লাহ। এই দুনিয়া কতদিন থাকবে, কখন কিয়ামত হবে, কলম লেখা আরম্ভ করলো। দুনিয়াতে কারা আসবে, আবার কখন কারা চলে যাবে, কলম লেখা আরম্ভ করে দিল। আসমানি কিতাব কখন নাজিল হবে, কলম লেখা আরম্ভ করে দিল। তাওরাত লেখলো, ইনজিল লেখলো, জাবুর লেখলো, কোরআনে হাকিম লিপিবদ্ধ করলো। গর্তের পিপিলিকার হায়াত কতদিন থাকবে, সেটা কলম লিখে দিল। দুনিয়াতে কে কতটুকু রিজিক পাবে, কলম সেটাও লিখে দিল। সুবহানাল্লাহ। আমরা আজকে এখানে মসজিদে বসে থাকবো, ওই দিন কলম এটাও লিখে দিয়েছিল। সুবহানাল্লাহ। আমি ইয়াহিয়া মাহমুদ আজকে মেম্বারে বসে বয়ান করব, ওই দিন লাউহে মাহফুজে কলম লিপিবদ্ধ করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। কলম লেখা শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এবার এই লেখা অনুযায়ী তামাম পৃথিবীটা পরিচালিত হবে। সুবহানাল্লাহ। ওই যে কলম একাকী লিখতেছিল, একাকী লিখতেছিল, এখন তো কলম নিজে নিজে লিখতে পারে না, মাধ্যম লাগে। মানুষ হাতটা দিয়ে কলম দিয়ে লেখে, কিন্তু এদিন মাধ্যম লাগে নাই, কলম নিজে 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 লাউহে মাহফুজে সব লিপিবদ্ধ করছে। সুবহানাল্লাহ। কলম লেখার সময় খসখস একটা আওয়াজ হয়েছিল। আমার আল্লাহ আমার নবীজিকে ওই খসখস আওয়াজটা শোনায় দিয়েছিলেন। সুবহানাল্লাহ।
এবার আল্লাহর নবী আরো উপরের দিকে গেলেন। হযরতে ইসরাফিল আলাইহিস সালামের সাথে মোলাকাত হলো, লম্বা কথা বলার সুযোগ নাই। হযরতে আজরাইল আলাইহিস সালামের সাথে মোলাকাত হলো। আজরাইল একটা মিম্বারে বসা, হাতের মধ্যে নূরের একটা ফলক, পাশে একটা গাছ। আজরাইল তাকায় রইছে ফলকের দিকে। জিবরাইল বলে, এই আল্লাহর নবী সরকারে দো আলম নবী আজরাইল আলাইহিস সালামকে সালাম দিলেন। আজরাইল মাথাটা উঠাইলেন না, শুধু নিচের দিক দিয়ে ইশারা করে সালামের জবাবটা দিলেন। নবী তাকায় রইলেন। কিছুক্ষণ পরে আজরাইল আলাইহিস সালাম তাকাইলেন। ও ফেরেশতা, তোমার পরিচয়টা কি? বলে, নবী, আমি হইলাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তুমি সব মানুষের রূহ কবজ করো? বলে, হ্যাঁ, আমি সব মানুষের রূহ কবজ করি। জিবরাইল রে, একটু বলো রে, মানুষের রূহ কবজ করতে গেলে মানুষের কেমন কষ্ট হয়? জিবরাইল বলে, নবী, একজন পয়গম্বর ছিল ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সে চেয়েছিল তার রূহটা আমি কবজ করতাম, আবার ফেরত দিয়ে দিতাম। মৃত্যুর যন্ত্রণা কেমন সেটা বোঝার জন্য আমি সবচাইতে আসানের সাথে তার রূহটা কবজ করেছিলাম, আবার রূহটা ফেরত দিয়ে দিলাম। তখন ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম, কেমন লাগলো? ইদ্রিস আলাইহিস সালাম জবাব দিল, আজরাইল রে, তুমি যখন রূহটা বের করতেছিলা, আমার মনে হইতেছিল আমার দেহ থেকে চামড়া খসানো হইতেছে। মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট, এত কষ্ট। আল্লাহর নবী কান্না আরম্ভ করলেন, হাই, আমার উম্মতের মৃত্যুর সময় যদি এত কষ্ট দেওয়া হয়, আমার উম্মতের কতই না কষ্ট হবে। আমার উম্মত লাফালাফি করতে থাকবে, আমার উম্মত ছটফট করতে থাকবো। আজরাইল রে, আমি নবী কষ্ট করতে রাজি রে। আমার উম্মতের যেন এত কষ্ট না করা হয়, আমার উম্মতের মৃত্যুর যন্ত্রণা যাতে এত বেশি না হয়। কি করা যায় বলো? আজরাইল বলে, টেনশন করিয়েন না রে নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিয়েছেন আপনার উম্মতের মধ্য থেকে যারা খাঁটি উম্মত হবে, যারা আল্লাহকে খুশি করতে পারবে, আপনার তরিকা অনুযায়ী জীবনটাকে সাজাইতে পারবে, আল্লাহ পাক জানাই দিয়েছেন তার রূহটা এমন ভাবে আমি কবজ করব যেমন শিশু বাচ্চা মায়ের স্তন থেকে দুধ পান করতে করতে ঘুমায়, আপনার ওই উম্মতটা এইভাবে ঘুমিয়ে পড়বে, টের পাবে না। সুবহানাল্লাহ। আজরাইলের সাথে কথোপকথন শেষ হয়ে গেল। আল্লাহর নবীর সামনে আরো অগ্রসর হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটবর্তী হয়ে গেলেন। কত নিকটবর্তী হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ পাক সূরাতুন নাজমের মধ্যে বলে দিলেন, আমার নবী আমার অতি নিকটে চলে আসলো, আমি আল্লাহর দিকে ঝুঁকে গেল। কত নিকটে? ফাকানা কাবা কাউসাইন, দুই ধনুকের মাঝখানে ফাঁকা। এর চাইতে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, দুই ধনুক অথবা এক ধনুক, এর চাইতে আরো কাছাকাছি এসে পড়ল। সুবহানাল্লাহ। আল্লাহর এত নিকটবর্তী পয়গম্বর হয়ে গেলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে মোলাকাত হয়ে গেল। আল্লাহর কাছে কি হাদিয়া পেশ করবে? আল্লাহ পাক বলে, নবী, দুনিয়ার থেকে আপনি আল্লাহর কাছে কি আনলেন? হাদিয়াটা একটু পেশ করেন। আল্লাহর নবী হাদিয়া পেশ করে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ মুখের দ্বারা যত প্রশংসা হওয়া সম্ভব, যত ইবাদত আনুগত্য করা সম্ভব, সব প্রশংসা তোমার জন্য, সব আনুগত্য তোমার জন্য। আল্লাহ দেহের দ্বারা যত ইবাদত আনুগত্য করা সম্ভব, সব তোমার জন্য। এইভাবে আল্লাহর নবী প্রশংসা করলেন। আল্লাহ পাক খুশি হয়ে গেলেন, ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পয়গম্বর, দোস্তরে শুনে নাও, সব শান্তি তোমার উপরে বর্ষিত হোক, আল্লাহর রহমত বরকত নাজিল হোক। সুবহানাল্লাহ। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহ, শুধু আমি একার জন্য রহমত বরকত শান্তির ফয়সালা করলেন, আমার উম্মতরা না বাকি আছে, আমার জন্য রহমতের ফয়সালা করবেন, আমার উম্মতের কি হবে? না রে আল্লাহ, না। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমি এখানা আমার সব উম্মতের উপরে রহমত বর্ষণ
রহমত বরকত শান্তির ফয়সালা করা হোক। আপনার যারা খাঁটি বান্দা তাদের উপরে রহমত বরকত শান্তির ফয়সালা করা হোক। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন, হায় আমার নবী উম্মতকে কেমন ভালোবাসে রে, আমার নবী উম্মতকে কেমন মহব্বত করে রে, উম্মতের জন্য কেমন পাগল। আমি আল্লাহর সাথে কথোপকথন করে এখনো উম্মতকে বলে না, এখনো উম্মতের ফিকির করে। আল্লাহ পাক বলেন, নবী টেনশন নাই, আপনার উপরে রহমত, আপনার উম্মতের জন্য রহমত। আল্লাহ নবীর সাথে যখন কথোপকথন চলতেছিল, এই আলাপগুলো চলতেছিল, সিদরাতুল মুনতাহার উপরে যত ফেরেশতারা আছে সবাই কানটা লাগায় শুনতেছিল আল্লাহর রাসূল কি কথোপকথন করে। যখন এই কথাগুলো হইতেছিল সবাই মিলে বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আমাদের মাঝে যে কথোপকথন হলো আপনার উম্মতের কাছে এটা আমি দিয়ে দিলাম। আপনার উম্মতেরা নামাজ পড়বে, নামাজের বৈঠকের মধ্যে এই দোয়াটা পড়তে থাকবে, এই তাশাহুদটা পড়তে থাকবে। যদি কেউ ইচ্ছাকৃতভাবে না পড়ে তার নামাজ আমি আল্লাহ কবুল করব না। এই জন্য তাশাহুদ পড়া হলো ওয়াজিব। এই জন্য বলা হয় আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের মিরাজ। নামাজের মধ্যে মুমিন বান্দা তাশাহুদ পড়বে আর অন্তরে খেয়াল করবে আমার মালিক আমার সামনে হাজির, আমি মালিকের প্রশংসা করতেছি, মালিক আমার প্রশংসার জবাব দিতেছে। সুবহানাল্লাহ। কথোপকথন শেষ হয়ে গেল, এবার দুনিয়ার জমিনে চলে আসবে। নবীজি বলে, আল্লাহ আমি তো দুনিয়ার জমিনে যাব, উম্মতের জন্য কোনো হাদিয়া তো দরকার, উম্মতকে কি নিয়ে যাব। আল্লাহ পাক বলেন, যাও 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম, সূরাতুল বাকারার শেষ আয়াত দিয়ে দিলাম, আর উম্মতদেরকে জানায় দিও হাশরের ময়দানে যারা মুশরিক যারা কাফের তারা ব্যতীত আমি আল্লাহ ধারাবাহিকভাবে একের পর এক সবাইকে মাফ করে দেব। হ্যাঁ, যদি গুনাহ বেশি হয় জাহান্নাম খাটবে, তবে চিরস্থায়ীভাবে জাহান্নামে যাওয়া লাগবে না, চিরস্থায়ী জাহান্নামে থাকবে কাফের এবং মুশরিক। বাকিরা গুনাহ নেয়ার কারণে জাহান্নামে থাকবে, তবে জাহান্নামে কিছুদিন থাকার পরে আমি আল্লাহ জান্নাতটা দিয়ে দেব। আবার অনেক বান্দা জাহান্নামে যাওয়া লাগবে না, উলামায়ে কেরামের সুপারিশে জান্নাত চলে যাবে, নবীজির সুপারিশে জান্নাতে চলে যাবে, কোরআনে হাকিমের সুপারিশে জান্নাতে চলে যাবে, রমজানের মুবারকের রোজার সুপারিশে জান্নাতে চলে যাবে, দান সদকার সুপারিশে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। মসজিদের সুপারিশে জান্নাতে চলে যাবে। একের পর এক সুপারিশ আরম্ভ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সুপারিশের মাধ্যমে একে একে সব জান্নাত দিতে থাকবে। আল্লাহর নবী উপহার নিয়ে যখন চলে আসলেন, ইব্রাহিমের সাথে দেখা, কোনো কথা হলো না। মুসা কালিমুল্লাহর সাথে দেখা, মুসা জিজ্ঞাসা করে, ও পয়গম্বর উম্মতের জন্য কি হাদিয়া নিয়ে আসছো? বলে 50 ওয়াক্ত নামাজ। না রে নবী, উম্মতরা পারবে না, এরা বড় দুর্বল, আল্লাহর কাছে যাও একটু কমায় নিয়ে আসো। আল্লাহর নবী আবার আল্লাহর কাছে গেলেন, 5 ওয়াক্ত কমানো হলো। আবার মুসার সাথে দেখা, বলে 45 ওয়াক্ত, এটাও পারবে না, আরো কমায় নিয়ে আসো। এইভাবে 5 ওয়াক্ত কমাইতে কমাইতে 9 বার আল্লাহর নবী আল্লাহর দরবারে গমন করে, কমাইতে কমাইতে 5 ওয়াক্ত পর্যন্ত আসছে। মুসা বলে এটাও পারবে না, আরো কমাও। নবীজি বলে, না আমার লজ্জা লাগে, আর আল্লাহর কাছে কতবার যাব, এই 5 ওয়াক্ত নিয়ে আমি দুনিয়াতে যাই। আল্লাহর নবী এবার নিচের দিকে নামে, আল্লাহ জানাই দিলেন, নবী মা ইউবাদদালুল কাওলু লাদাইয়া ওয়া মা আনা বিজাল্লামিল লিল আবিদ। আমি আল্লাহর ফয়সালা ছিল 50 ওয়াক্ত, কমায় 5 ওয়াক্ত দিয়ে দিলাম। যারা এই 5 ওয়াক্ত আদায় করবে আমি আল্লাহ আমলনামায় 50 ওয়াক্তের সওয়াব দান করে দেব। আল্লাহর নবী চলে আসলেন সিদরাতুল মুনতাহায়, সেখান থেকে সিঁড়িতে করে বাইতুল মুকাদ্দাস থেকে আবার উঠলেন বোরাকে চলে আসলেন বাইতুল্লাহ। ফজরের নামাজের সময় হয়ে গেল, আল্লাহর নবী ইমামতি করলেন, নামাজ শেষ হয়ে গেল। এবার আল্লাহর নবী মিরাজের আলোচনা আরম্ভ করে দিলেন। সাহাবায়ে কেরাম শুনতেছেন, কাফের মুশরিক আবু জেহেল উতবা মুগীরা সাহেব দৌড়ে আসছে, আরে মুহাম্মদ কি বর্ণনা করে, আজকে নাকি মিরাজে গিয়েছিল, 7 আসমান পাড়ি দিয়া আল্লাহর
আল্লাহর সাথে মোলাকাত করে আসছে। এক রাতের মধ্যে এটা অসম্ভব, মুহাম্মদ পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আবু জেহেল খুশিতে লাফায়, আজকে সুযোগ পাইছি মুহাম্মদকে পাগল প্রমাণ করা। এক দৌড় দিয়ে আবু বকরের কাছে যায়। ওই দিন আবু বকর ফজরের সময় হাজির হইতে পারে নাই, এই জন্য আবু জেহেল খুশিতে লাফাইতেছে। আবু বকর কাছে বলবো, তোমার নবী এইভাবে পাগল হয়ে গেছে, এক রাতের মধ্যে বাইতুল মুকাদ্দাস যায়, 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর সাথে মোলাকাত করে আসে, এটা তো অসম্ভব ব্যাপার। আবু বকরের কাছে যে বললেন, ও আবু বকর, জানো তোমার নবীর কি অবস্থা? বলে, কি হয়েছে বলো তো দেখি। এক রাতের মধ্যে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা, সেখান থেকে আল্লাহর সাথে মোলাকাত করে ওই রাতে আবার ফেরত চলে আসা, এটা কি অসম্ভব ব্যাপার? আবু বকর বলে, এটা কে বলে, কে বলে, এটা কে বলে? আবু জেহেল লাফায়ার বলে, আরে তোমার নবী বলে, মুহাম্মদ বলে। আবু বকর বলে, আবু জেহেল রে, আমার নবী যদি বলে থাকে কোনো টেনশন না, চিন্তা না, আমি আবু বকর বিশ্বাস করে নিলাম। আবু বকর বিশ্বাস করে নিল। আল্লাহ পাক খুশি হয়ে আবু বকরকে সিদ্দিক নামক উপাধি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আবু জেহেলের মনটা খারাপ, মনে করছিলাম আবু বকর বিশ্বাস করবে না, বিশ্বাস করে নিল। আবার দৌড়ায় লোকজনদেরকে নিয়ে আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেল। ও মুহাম্মদ, বলো সত্যি গিয়েছিল? হ্যাঁ। বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ছে? হ্যাঁ। তাহলে বলো তো বাইতুল মুকাদ্দাসে কয়টা জানালা আছে? বাইতুল মুকাদ্দাসে কয়টা পিলার আছে, কয়টা সিঁড়ি আছে? যদি বলতে পারো তাহলে বুঝবো গিয়েছিল, না বলতে পারলে তুমি মিথ্যক সাব্যস্ত হবা। বলুন তো দেখি, যদি বাইতুল মুকাররমে নামাজ পড়তে আপনারা কেউ যান, গণনা করবেন কয়টা জানালা আছে, কয়টা দরজা আছে, কয়টা সিঁড়ি আছে? কেউ তো গণনা করে না, আল্লাহর নবীও তো গণনা করেন নাই, কিন্তু কাফেররা বিপদে পড়ে বিপদে ফেলায় দিয়েছে। নবী বলতে পারলে বিশ্বাস করবে, না বলতে পারলে নবীজিকে মিথ্যুক বলে সাব্যস্ত করবে। নবী বলে, আমার দেহ থেকে ঘাম ঝরা আরম্ভ হয়ে গেল, না জানি আজকে বেয়াকুফ হয়ে যায় কিনা, আজকে বেইজ্জতি হয়ে যায় কিনা। আল্লাহর নবী বড় পেরেশান। আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল যাও, বাইতুল মুকাদ্দাসটাকে 2 হাতটা দিয়ে ওঠায়া আমার নবীর সামনে পেশ করো। আমার নবী বাইতুল মুকাদ্দাস দেখবে, তাকায় তাকায় গণনা করে কাফেরদের কাছে বর্ণনা দিতে থাকবে। সুবহানাল্লাহ। জিবরাইল নিয়ে আসলেন, বাইতুল মুকাদ্দাস সামনে হাজির করলেন। নবী তাকায় তাকায় গণনা করে, আর আবু জেহেলের জবাব দেয়। জবাবগুলো সঠিক হয়ে গেল। আবু জেহেল বলে, আরে তো দেখা যায় আস্ত বড় জাদুকর, নাউজুবিল্লাহ। আরে কবরে যদি হিদায়াত না থাকে, অসংখ্য কারামত দেখার পরে, মুআজিজা দেখার পরে, এরপরে কালিমা পড়ে না, মুসলমান হয় না। কপালটা আমাদের ভালো, আমরা কিছুই দেখি নাই, আমার আল্লাহ আমাদেরকে কালিমাওয়ালা মুসলমান বানাইছে। সুবহানাল্লাহ। আরে আমরা কোরআন হাদিস থেকে শুনে একিন করে বিশ্বাস করি আল্লাহর নবীর মিরাজ সত্য, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? এর উপর ঈমান রাখা প্রত্যেকের উপর আবশ্যক। কেউ যদি সন্দেহ করে আরে মিরাজ সরাসরি হয়েছে, এটা মনে হয় স্বপ্নের মাধ্যমে, তার নামটা আবু জেহেলদের খাতার নামের সাথে উঠে যাবে, ঠিক কিনা? আমরা নবীর খাঁটি উম্মত, আমরা বিশ্বাস করি নবী যা বলে সত্য বলে, নবী যা বলে সত্য বলে, কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে ইয়াকিন করার তৌফিক দান করেন। যারা সুন্নাত